বন্ধুরা, আজকে কিমা ও চর্বি দিয়ে আলুর দম বানিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমেই আমি তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর কিছুটা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, সেটাকে ভালো করে বেটে নিয়েছি দারচিনি দিয়ে, সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তখনই দিয়ে দিলাম চর্বি এবং মাংসের যে কিমাটা ছিল খাসির মাংসের, সেটাও দিয়ে দিলাম একটু হলুদ আর নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণই কষার ওপর ডিপেন্ড করে, কারণ খাসির মাংস যত কষবেন, যে কোনো রকমের মাংস, তাতে টেস্টটা বেশি বাড়ে। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর একটু কষার সময় একটু মাঝে মাঝে আমরা একটু অল্প অল্প করে জল ব্যবহার করব, কারণ যত ভালো কষা হবে ততটাই ভালো টেস্ট হবে। দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ অল্প আঁচে ভালো করে কষিয়ে রান্নাটি করতে হবে। দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। ভালো করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, কারণ নুন এবং চিনি মিষ্টির ব্যালেন্সটা আমি বারবার বলেছি যে রান্নায় একটা অন্য মাত্রা এনে দেয়। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মাঝে মাঝে কিন্তু একটু জলের ব্যবহার করেছি। দেখুন, মাঝে মাঝে কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু অল্প অল্প করে জল দিয়ে। এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম, অল্প সেদ্ধ করে রাখা আলু, নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ, এটা আমি আলুটা সেদ্ধ অল্প করে করেছি। আপনারা এটা ইচ্ছা করলে এটাকে একটুখানি ভেজে নিয়ে, নুন হলুদ মাখিয়ে হয়তো ভেজে নিয়ে তারপর আপনি সম্পূর্ণ কাঁচা অবস্থাতে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আলুটা একটু আগিয়ে দিতে পারেন। আমি যেহেতু অল্প সেদ্ধ করা আছে, প্রায় 70% কুক করা আছে, সেই কারণে আমি এটাকে একটু পরের দিকে দিলাম। এবার দেখুন, ভালো করে যখন হয়ে গিয়েছে তখন এবার ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। দেখুন, প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমাদের কিমা ও চর্বি দিয়ে আলুর দম। এবার গরম গরম রুটি এবং লুচি বা তন্দুরি রুটি, রুমালি রুটি সবার সাথে পরিবেশন করতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয় এবং বাড়িতে গেস্ট এলেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আপনারা এটা অবশ্যই করবেন, আর ভালো লাগলে আমার পেজটা একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।